আবারও অবৈধভাবে পুকুরের বোঝানো বন্ধ করলেন গারুলিয়া পৌরসভার কাউন্সিলর ও বিএলআরও। দীর্ঘদিন ধরে গারুলিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর জমি মাফিয়ারা ধীরে ধীরে বুঝিয়ে ফেলছিল। সেটা কাউন্সিলর রবি সাহা ও পৌরপ্রধান রমেন দাসের নজরে আসতে নড়ে চড়ে বসে পৌর কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে পুকুর ভরাট হওয়ার কথা বিএলআরওকে জানানো হয়। এরপর বিএলআরও সাহেব দীপঙ্কর রায় এবং স্থানীয় কাউন্সিলর রবি সাহা আইনি কাগজপত্র নিয়ে এসে সেই পুকুর ভরাট বন্ধ করে দেন। এদিন পুকুর কতটা ছিল আর খাস জমি কতটা রয়েছে সেটা মেপে ভরাট হয়ে যাওয়া পুকুর খুঁড়ে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বিএলআরও। এই পুকুর ভরাট করে যারা বাড়ি করেছে তাদেরও 7 দিনের নোটিশ দিয়ে বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিন বিএলআরও সাহেব। এদিন পুকুর ভরাট রুখতে এলো যারা ওই পুকুরের জমি নিয়ে বাড়ি করেছে তাদের সাথে বচসা বাঁধে, কিন্তু বিএলআরও দাবি আইনের পথে চলবে, পুকুর ভরাট চলবে না। এতটা পুকুর ছিল তো ভরাট করে তো বাড়ি হয়ে গেছে। পাঁচিলটা তো দেখা যাচ্ছে। কতদিন ধরে সময় লেগেছে এটা? অনেকদিন তো সময় লেগেছে। আপনি আসলেন আর কি দেখলেন? এখানে এসে দেখলাম যে কি অলমোস্ট 25 থেকে 30% পুকুরের অংশটা ভরাট হয়ে গেছে অলরেডি। কিছু বাড়ি ঘরও হয়ে আছে আশেপাশে। তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, কিন্তু যেহেতু দাগটা পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা বাড়ি অবৈধ নির্মাণ, আজকে এনাদের অবৈধ নির্মাণ আছে, এনাদেরকে একটা নোটিশ করে দেওয়া হবে যে 7 দিনের মধ্যে আপনারা সরিয়ে নিন। আজকে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে, যদি ওনারা 7 দিনের মধ্যে না সরাতে পারেন তাহলে ফের ভেঙে দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী আপনি পুকুরটা ফিরিয়ে দেবেন বলছেন, বিভিন্ন জায়গা ফিরিয়েছেন, বাধা পড়তে হতে পারে। বাধা যখন আসবে তখন দেখা যাবে। আপাতত আমার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি কাজ করছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এইটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে। এই পুকুর 2015 থেকে পুকুর ফিরিয়ে দেবেন আপনি বলছেন, পুকুর ফিরিয়ে দেবেন। পুকুরটা যখন বোঝাই হলো তখন এই পুকুর এখনো কিন্তু অনেকটা অংশ এখনো পুকুরে জলে পরিণত আছে। 35 অংশ ভরাট হয়েছে। যারা ভরাট করেছে তারা হচ্ছে জমির ব্রোকার, জমি মাফিয়া। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেব। দলীয়ভাবে কি চিহ্নিত করে গেছেন তারা যারা এই সমস্ত কাজ কারবার গুলো করে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল পরিবর্তন করে। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি রবি সাহা। 1600 হবে। আচ্ছা, তারপরে আমি জবরদস্তি আমাকে দিতে হয়েছে, তো আমাদের তোমার যেখানে আমি একটা নেবো, কিন্তু আমি এখন টাকা দেবো, রেজিস্ট্রি হবে তখন টাকা দেবো। হ্যাঁ, 5 দিন ধরে রেজিস্ট্রি করলাম তখন টাকা দিলাম। 1 টাকা আমি দেবো না, 1 লাখ টাকা এখন দেবো না ভাই। সবাই ছিল, বারবার 3বার আমার ডেলি আসতো। মুনমুন সেন ছিল এখানকার কাউন্সিলর, মুনমুন্দি। উনিও বলতো আর তোরা নিয়ে নে, আমি আমার লাগবে না, কি হবে দিদি। এখন বলছে কি এটা ভাঙা হবে। আর ইনি যখন জিতেছে ভোটে, আমি জিতেছি, এনার সঙ্গে ওই যাওয়া ফেলে দেবো, এই সিঁড়ি ভেঙে দেবো। আর আজকে এখন বলছে এটা ভেঙে দেবো। এটা কি হয়? আপনি আগে থেকে বুঝাবেন ভাই। তুমি আমাদের সব বিক্রি হয়ে গেছে। কোনো নোটিশ পেয়েছিলেন পৌরসভার তরফ থেকে? হ্যাঁ, নোটিশ আগেবারে জমি কেনা 2-3 বছর পর আমরা নোটিশ পাচ্ছি। আগে থেকে কেউ মিউনিসিপ্যালিটি বলে আমি কি করবো, তোমার কোনো পাগল আছে। অনেকগুলো পুকুর ভরাট হয়েছে, অনেকগুলো পুকুর ভরাট বিক্রি হয়েছে। আপনার নাম? আমার নাম হরিবাগ বর্মন। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর
9635488286 এছাড়াও 700142677721।